আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে দুটো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে কানাডা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে যদি আপনি ডিক্লাইন হয়ে যান, সেক্ষেত্রে আসলে আপনার কি করণীয় বা কোন পরিস্থিতিতে কোন ধরনের ডিসিশনগুলো নেওয়া আপনার জন্য সবচেয়ে শ্রেয় হবে। পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কানাডা ভিসা যদি আপনি ডিক্লাইন হয়ে যান, সেক্ষেত্রে আপনার তো কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি আসলে কোন দেশটাকে খুব সহজে চুজ করতে পারেন। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমানে যারা কানাডার জন্য অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছেন তারা অনেকেই হতাশাগ্রস্ত। যেদিন অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়ে যান, যেদিন এই রেজাল্টটা যখন মানুষ পায়, তখন কিন্তু আসলে তাৎক্ষণিকভাবে একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করে যে আসলে আমি কি করব। আমি কি তাহলে 2-4 দিন পরে আবার অ্যাপ্লাই করব, নাকি অন্য কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য আমি আসলে চেষ্টা করব। তো এই ধরনের কেসগুলো আমি প্রতিনিয়ত ফেস করি এবং কি কন্টিনিউ আমার কাছে কিন্তু এই ধরনের পরামর্শের জন্য অনেকেই কল দিয়ে থাকে। তো আমি আসলে সবসময় সকলকেই সুপরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিকজ আমার একটা পরামর্শ আপনাদের জীবনে হয়তো কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, হয়তো বা আবার কারো বিশাল একটা উপকৃত হতে পারেন। বিকজ এই চ্যানেলটিতে যারা আমার ভাই ব্রাদার আছেন এবং কি যারা আমার আপুরা আছেন, বেসিক্যালি এই চ্যানেলটাতে অনেক কিন্তু ওমেন সাবস্ক্রাইবারের সংখ্যা প্রচুর এবং ভিউয়ার্সের সংখ্যা প্রচুর, আমি সেটা দেখি এবং কি জানি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের মাঝখান থেকে অনেকের একটা কমন একটা ব্যাপারটা হলো যে আমি আপনাদেরকে যেই পরামর্শটা দিতে চাইবো এটা কিন্তু আসলে বাস্তব এবং যৌক্তিক একটা পরামর্শ। দেখেন, কানাডা ভিজিট ভিসার রেশিওটা কখনো ভালো কখনো খারাপ, এটা তো থাকবেই। নট অনলি কানাডা, সব কান্ট্রিতে একই ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে যে আপনি আপনার কন্ডিশন বুঝে আপনি কাজটা করতে পারবেন। যদি এরকম হয় যে আপনার পাসপোর্টে একটা কান্ট্রি ভিজিট করা আছে, অ্যাজ লাইক ধরে রাখেন ইন্ডিয়া, এই অবস্থায় আপনি ডিক্লাইন হয়ে গেছেন। কারণ ইতিমধ্যে আমার এক পরিচিত, খুবই ভালো পরিচিত একজন লোক, তিনি গত 1 থেকে 1.5 মাস আগে মেবি কানাডাতে ডিক্লাইন হয়ে গেছিল। তো আসলে উনি তাৎক্ষণিকভাবে আমার কাছে পরামর্শ চেয়েছিল যে আমি আসলে কি করব। তো সেই পরামর্শটাই আমি আপনাদের সামনে শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার ডকুমেন্টসগুলো একটু লো আছে, অর্থাৎ ডকুমেন্টসগুলো একটু পাতানো আছে, সেই ক্ষেত্রে আপনি কানাডাতে অ্যাপ্লাই করেছিলেন বা ডিক্লাইন করেছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি একটু কয়েকটা দিন পরে দাঁড়ান। কিন্তু এর মাঝে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আমার সেকেন্ড অ্যাডভাইস এরকম যে আপনি দেখেন, একটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ক্রেজি কাস্টমার বা ক্রেজি ট্রাভেলার বা কেজি ভাই বেড়াদার, এইভাবেই আমি বলতে চাই যে আসলে কয়েকটা দেশ ঘোরার পরে একটা কিন্তু নেশায় পরিণত হয়ে যায় যে না, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাকে যেতেই হবে এবং কি ভিসা থাকতেই হবে। সেই ক্ষেত্র থেকে এখন বর্তমান সময়টাতে আমি অনেকে সাজেস্ট করি যে কানাডাতে যাদের প্রোফাইলটা একটু লো, তারা একটু হাই করে দেন, আবার আপনি অ্যাপ্লাই করেন। এটা হাই বলতে অনেক কিছু এখানে বোঝায়। সেটা হচ্ছে যে আপনার ব্যাংকটা যদি নর্মাল থাকে একটু আপডেট করতে পারলে দেন, আর না হয় এখন অফ রাখেন। অথবা আপনার এরকম হতে পারে যে আপনি হোটেল বুকিংটা দিয়েছিলেন, এখন আপনি একটা অরিজিনাল অথেন্টিক একটা ইনভাইটেশন অ্যাড করে দেন। যদি এই ধরনের লিগেল পেপারসগুলো আপনি সাবমিট করে যদি আপনি ফাইলটাকে সাবমিট করতে পারেন, তাহলেই কেবল বলবো যে আপনি এখনই আবার অ্যাপ্লাই করেন। যদি এই ধরনের মেকানিজম বা এই ধরনের পেপারস বা এই ধরনের সাপোর্ট যদি আপনার না থাকে, তাহলে আপনি চাইলে বাংলাদেশ থেকে ইতিপূর্বে অনেকেই নেদারল্যান্ডসের ভিসা পেয়ে যাচ্ছে, সুইডেনের পেয়ে যাচ্ছে। বিকজ সুইডেন এবং নেদারল্যান্ডস বর্তমান সময়টাতে দুর্দান্ত গতিতে কিন্তু আসলে ভিসাগুলো প্রোভাইড করতেছে বাংলাদেশিদের জন্য। আমাদের এখান থেকেও সফলতার হারটা যথেষ্ট পরিমাণ ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে যারা ভাই ব্রাদার বা আমার আপারা যারা আছেন বা যারা আসলে নিয়মিতভাবে এই চ্যানেলটাকে ফলো করেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনার যদি প্রোফাইলটা খুবই ভালো থাকে কানাডার ক্ষেত্রে, সেক্ষেত্রে ডিক্লাইন হওয়ার পরে আপনি আবার চাইলে পুনরায় 1 দিন পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন অনেকে প্রশ্ন করেন আমাকে যে ভাই অমুকের তো ফ্রেশ পাসপোর্টে ভিসা হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে, এটা খুবই স্বাভাবিক। বিকজ আমি তো আপনাদেরকে রিভিউ করি প্রায়, যে আমার এখান থেকে আপনি জানেন যে সবসময় যে এখানে প্রায় বেশ যতগুলো ভিসাই দেখেন, এগুলো কিন্তু সবই আপনার ছিল ফ্রেশ পাসপোর্টের ভিসা। তো এটা আসলে বাস্তব প্রমাণগুলো আমরা সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি। এবং কি যারা এরকম আছেন যে কখনো অ্যাপ্লাই করেননি কানাডার ক্ষেত্রে, আপনি নতুনভাবে ফার্স্ট অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ,
আপনি যেহেতু ডিক্লাইন হননি, সো আপনি আসলে চান্স থাকতেই পারে, এটা খুবই নর্মাল। আর ডিক্লাইন হওয়ার পরেও যে কানাডা ভিসা প্রোভাইড করে না, ব্যাপারটা তা না, কারণ আমার এখান থেকে প্রচুর মানুষ একবার, দুবার, তিনবার ডিক্লাইন হওয়ার পরে চতুর্থবার কিন্তু তারা অ্যাপ্রুভ পেয়েছে কানাডার জন্য। তো যাই হোক বন্ধুরা, যারা কানাডাতে নর্মাল ফাইল আছে তারা একটু চাইলে একটু শক্ত করতে পারেন এই পেপারসগুলো অ্যাড করে, যেটা আমি আপনাকে একটু আগে বললাম। আর যদি মনে করেন যে না, আপনার পেপারসটা ভালো, আপনার কাছে মনে হচ্ছে সবকিছু লিগেল অথেন্টিক ডকুমেন্টসগুলো আছে, দেন আবার আপনি চাইলে ডিক্লাইনের যে কোনো সময় আপনি অ্যাপ্লাই করতে পারেন। অথবা যদি মনে করেন আমি একটু পরে দাঁড়াবো, সেক্ষেত্রে এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটার ভিতরে আমি বলবো আপনারা সেনজিনের একটা ভিসা লাগান, বিকজ সেনজিনের ভিসাটা খুবই ইম্পর্টেন্ট ভিসা আপনার পাসপোর্টের প্রোফাইলটাকে বৃদ্ধি করার জন্য বা ভ্যালু করার জন্য। সেটা আপনি নেদারল্যান্ড, সুইডেন, লাটভিয়া, ফিনল্যান্ড এই লেভেলের একটা কান্ট্রি আপনি ঘুরে এসে দেন আবার আপনি কানাডাতে কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর একান্ত যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। অন্য কোনো দিন অন্য কোনো দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ফের কথা হবে। আসসালামু আলাইকুম।